হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের এই পেজটা কিন্তু একদমই নতুন এবং কিছুদিন আগে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই পেজটা ক্রিয়েট করে দেখিয়েছিলাম, কিন্তু ফেসবুকের এখন একটা নতুন আপডেট এসেছে। এখন কিন্তু নতুন এবং পুরাতন সবগুলা পেজেই তারা কিন্তু অটোমেটিক্যালি ক্লাসিক পেজ থেকে প্রোফাইল টাইপ পেজে কনভার্ট করে দিচ্ছে। তো আমি কিন্তু আমার এই পেজে কোনো কিছুই করিনি, তো অটোমেটিক্যালি কিছুদিন পরে ঢুকে দেখি আমার এই পেজটা প্রোফাইল টাইপ পেজে কনভার্ট হয়ে গিয়েছে। তো আমরা চাচ্ছি যে আমাদের এই পেজটা প্রোফাইল টাইপ পেজ থেকে ক্লাসিক পেজে ফিরিয়ে নিয়ে যাব। তো কিভাবে সেটা করব আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক। প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। তো এখানে লিখতে হবে www.facebook.com। তো এখানে facebook.com লেখার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি যদি আগে থেকেই গুগল ক্রোম ব্রাউজারে আপনার প্রোফাইলটি লগ ইন করে থাকেন তাহলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। অন্যথায় আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে আপনার প্রোফাইলটা লগ ইন করে নিতে হবে। তো আমার অলরেডি লগ ইন করা রয়েছে, সেজন্য এরকম ইন্টারফেসে নিয়ে এসেছে। এরপরে এইখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট। তো এইখান থেকে এই থ্রি ডটের উপরে একটি টাচ করতে হবে। তো আমরা এইখান থেকে থ্রি ডটে টাচ করে দিচ্ছি। দেন এইখান থেকে ডেস্কটপ সাইট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। তো এই ঘরে একটি টিক মার্ক দিয়ে দিলে এখানে আমাদের সামনে আমাদের পেজটা ডেস্কটপের মতো ওপেন হয়ে যাবে। তো এইখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা সার্চ বক্স। তো এইখান থেকে এই সার্চ বক্সের উপরে একটা টাচ করতে হবে। তো আমরা এইখান থেকে এই সার্চ বক্সের উপরে টাচ করব। দেন এইখানে দেখতে পাচ্ছেন পেন্সিল বা কলমের মতো একটা আইকন রয়েছে। তো এইখান থেকে এই পেন্সিল বা কলমের মতো এই আইকনের উপরে একটা টাচ করব। দেন আমাদের এই লিঙ্কটা কপি হয়ে যাবে এবং এইখানে শো করবে। তো এইখান থেকে এই লেয়ারটা টেনে এই প্রথমের দিকে নিয়ে যাবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন এম ডট। তো এইখান থেকে ডটের আগের এমটুকু শুধু কেটে দেবেন। তো এখানে এম কেটে দিয়ে লিখবেন web.facebook.com। তো এখানে শুধু WEB লিখে এখান থেকে সার্চ অপশন বা গো অপশনে টাচ করে দেবেন, তাহলে আপনার সামনে ফেসবুকের ওয়েব ভার্সনটা ওপেন হয়ে যাবে। তো আমরা এখান থেকে একটু অপেক্ষা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এই পেজটা কিন্তু লোডিং নিচ্ছে। আমাদের সামনে কিন্তু ফেসবুকের ওয়েব ভার্সনটা ওপেন হয়ে গিয়েছে। তো আপনাদের সামনে যদি এইরকম ইন্টারফেস শো না করে তাহলে বুঝতে হবে ফেসবুকের ওয়েব ভার্সনটা ওপেন হয়নি। তো আপনাদের সামনে যদি ওয়েব ভার্সনটা ওপেন না হয়, ঠিক সেম পদ্ধতিতে আপনারা আবারও ওই সার্চ বক্সে গিয়ে এম কেটে দিয়ে ওইখানে লিখবেন WEB, এটা লিখে সার্চ করবেন, তাহলে ইন্টারফেসটা এরকমভাবে শো করবে। এরপরে উপরের দিকে দেখতে পাচ্ছেন এইখানে একটা ত্রিভুজ আইকন বা একটা প্রোফাইলের লোগো রয়েছে। তো এইখান থেকে এই অপশনের উপরে একটা টাচ করবেন। দেন এইখানে আপনার এই প্রোফাইলের আন্ডারে যতগুলা প্রোফাইল টাইপ পেজ রয়েছে সেই পেজগুলো শো করবে। তো এইখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত পেজটাকে সিলেক্ট করে দেবেন। তো আমরা এইখান থেকে রাকিব ভাই এই পেজটাকে ক্লাসিক পেজে নিয়ে যাব। তো এই পেজটাকেই সিলেক্ট করে দিচ্ছি। এরপর এই পেজটা এরকম ভাবে একটু লোডিং নেবে। তো আমরা এখানে একটু অপেক্ষা করে নিচ্ছি। তো লোডিং হওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এইখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন শো করতেছে। তো এইখান থেকে আমরা যতগুলো অপশন শো করব সবগুলো এই উপরে দেখতে পাচ্ছেন ক্রস অপশন, এই ক্রস অপশনে টাচ করে এখান থেকে কেটে দেব। তো এরপর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমরা এখান থেকে একটু জুম ইন করে নিচ্ছি। তো এইখানে ডান পাশে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট রয়েছে। তো এইখান থেকে এই থ্রি ডট অপশনে একটি টাচ করতে হবে। তো আমরা এই অপশনে একটি টাচ করে দিচ্ছি। তো এই অপশনে টাচ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এইখান থেকে আমরা একটু জুম ইন করে নিচ্ছি। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন সুইচ টু ক্লাসিক পেজ। তো আমরা যেহেতু আমাদের এই পেজটাকে প্রোফাইল টাইপ পেজ থেকে ক্লাসিক পেজে নিয়ে যেতে চাচ্ছি, তো সেজন্য এখান থেকে সুইচ টু ক্লাসিক পেজ এই অপশনে টাচ করব। দেন এইখানে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। এইখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট দ্যাট ইউ শেয়ার অ্যাজ ইউর আপডেট পেজ ওয়ান্ট মুভ ব্যাক টু দ্য ক্লাসিক পেজ এক্সপিরিয়েন্স। তো এইখানে আপনার সামনে এরকম পপ আপটা চলে আসবে। তো আপনার এইখানে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার এই পেজটা প্রোফাইল টাইপ পেজে কনভার্ট হওয়ার পর যতগুলো ফটো, ভিডিও বা পোস্ট আপলোড করেছেন সব কিছুই কিন্তু অটোমেটিক্যালি ফেসবুক পেজ থেকে রিমুভ হয়ে যাবে আপনি যখনই আবারও পূর্বের সেই ক্লাসিক পেজে কনভার্ট করবেন। তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই এটা মেনে নিতে হবে। তো আপনি যদি একমত হয়ে থাকেন এইখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ওকে আই আন্ডারস্ট্যান্ড। তো এখানে একটা এই বক্সে টিক মার্ক দিয়ে দেবেন। তো এইখান থেকে এই টিক মার্ক অপশনে টাচ করার পর এই কন্টিনিউ অপশন চলে আসবে। তো এইখান থেকে এই কন্টিনিউ অপশনে একটি টাচ করতে হবে। তো এইখান থেকে আমরা এই কন্টিনিউ অপশনে একটি টাচ করে দিচ্ছি। দেন আপনার সামনে এরকম কিছু অপশন শো করবে। তো আপনারা চাইলে এই টেক্সটগুলো পড়ে নিতে পারেন। তো আমি এগুলো আগে থেকেই পড়ে নিয়েছি। এরপর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন এই ক্যান্সেল এবং কন্টিনিউ নামে একটি অপশন। তো আমরা যেহেতু ক্লাসিক পেজে কনভার্ট করব সেজন্য এখান থেকে আবারও এই কন্টিনিউ অপশনে টাচ করব। দেন আপনার সামনে আরও একটা এরকম ইন্টারফেস শো করবে। এইখান থেকে আমরা আবারও এই কন্টিনিউ অপশনে একটি টাচ করব। এরপর আপনার সামনে আরও এরকম একটা ইন্টারফেস শো করবে। এইখানে বলতেছে যে আপনার পেজটা যখনই প্রোফাইল টাইপ পেজ থেকে ক্লাসিক পেজে কনভার্ট হবে তখনই আপনার এই প্রোফাইলের অ্যাডমিন মানে যেই প্রোফাইল দিয়ে আপনি এই পেজটা ক্রিয়েট করেছেন সেই প্রোফাইলে একটি নোটিফিকেশন চলে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউ অপশনে একটি টাচ করে দেব।
এরপরেই কিন্তু আমাদের পেজটা প্রোফাইল টাইপ পেজ থেকে ক্লাসিক পেজে কনভার্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের পেজটা কিন্তু প্রোফাইল টাইপ পেজ থেকে ক্লাসিক পেজে কনভার্ট হয়ে গেছে। তো নেট প্রবলেমের কারণে আমার এখানে আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তো আমি আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশন থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। এইখান থেকে এই প্রোফাইলের লোগোর উপরে টাচ করে এইখান থেকে এই পেজ অপশনে টাচ করে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের এই পেজটা কিন্তু এখনও দেখাচ্ছে যে আমাদের এই পেজটা প্রোফাইল টাইপ পেজেই রয়েছে। তো এইখান থেকে আমি যখনই রিফ্রেশ করব তখনই কিন্তু দেখতে পারবেন যে আমাদের এই পেজটা কিন্তু প্রোফাইল টাইপ পেজ থেকে ক্লাসিক পেজে কনভার্ট হয়ে গেছে। তো আমরা এখন আমাদের এই পেজে প্রবেশ করে দেখাচ্ছি। তো আমরা এই পেজে প্রবেশ করার পর দেখতেই পাচ্ছেন আমাদের এই পেজটা কিন্তু প্রোফাইল টাইপ পেজ থেকে ক্লাসিক পেজে কনভার্ট হয়ে গিয়েছে। তো আমাদের এই পেজটা কিন্তু এখনও প্রফেশনালভাবে সেট আপ করা হয়নি। তো আপনারা যদি কমেন্টে বলেন আপনাদের মতামতের উপর ভিত্তি করে কিভাবে প্রফেশনালভাবে ফেসবুক পেজ সেট আপ করতে হয় সেই বিষয়ে আরও একটা ভিডিও নিয়ে আসবে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।